নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। যারা রেলওয়েতে চাকরি করতে চাইছো, ইন্ডিয়ান রেলওয়েতে, ভারত সরকারের যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে ভারতীয় রেল, ইন্ডিয়ান রেলওয়েতে যারা চাকরি করতে চাও তাদের জন্য একটি নিউজ নিয়ে এসেছি যে গ্রুপ সি পোস্ট, ইন্ডিয়ান রেলওয়েতে যে গ্রুপ সি পোস্ট, সেই গ্রুপ সি পোস্টে অভিযোগ এসেছে সম্প্রতি। বিভিন্ন ধরনের যে নিয়োগ প্রক্রিয়ায় যে অনিয়মের অভিযোগ উঠেছে। আপনারা সবাই জানেন যে রেলওয়ের চাকরিতে গ্রুপ সি পোস্টে বিভিন্ন অনিয়মের অভিযোগ এসেছে এবং তারই পরিপ্রেক্ষিতে রেলওয়ে বোর্ড তারা কিন্তু গ্রুপ সি পদে সমস্ত মুলতবি থাকা বিভাগীয় নিয়োগ বাতিল করেছে। যেগুলো এখনও পোস্টপোন আছে, বিভাগীয় যে পরীক্ষাগুলো, নিয়োগগুলো, সেইগুলো কিন্তু সমস্তটাই বাতিল করে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ। এই রিক্রুটমেন্টে রেলের বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সম্প্রতি যে বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে, যার ফলে কিন্তু বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, রেলওয়ে বোর্ড, যে 4 মার্চ 2025 তারিখ পর্যন্ত 4 মার্চ 2025 তারিখ পর্যন্ত চূড়ান্ত অনুমোদিত না হওয়া সমস্ত বিভাগীয় নিয়োগ এবং এলডিএসি এবং জেডিএসি এই পরীক্ষাগুলোও কিন্তু বাতিল করা হবে। এবং রেলওয়ে বোর্ড কিন্তু আরও জানিয়েছে যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে না। পরবর্তী ইনস্ট্রাকশন না আসা পর্যন্ত নতুন কোনো নিয়োগ শুরু করা হবে না। বিভাগীয় নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট নিয়মাবলী জানানো হবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে রেলের মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ একটা নিয়েছে। সেটা হচ্ছে যে রেলওয়ে নিয়োগ বোর্ড বা আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির মাধ্যমে সমস্ত বিভাগীয় যে পদোন্নতি পরীক্ষা, অর্থাৎ যে প্রমোশনাল পরীক্ষাগুলো আছে, রেলের বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রমোশনাল পরীক্ষা, সেইগুলোকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমেই প্রমোশনাল পোস্টগুলোর পরীক্ষা নেওয়া হবে এবং এই সিদ্ধান্ত সিবিআই দ্বারা পূর্ব মধ্য রেল তার 26 জন রেলকর্মীকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার একদিন পরে সিদ্ধান্ত নেওয়া হলো। সিবিআই কিন্তু 26 জনকে, যে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, পূর্ব মধ্য রেলওয়ে 26 জনকে রেলকর্মীকে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করলো। তার একদিন পর কিন্তু রেলওয়ে বোর্ড এই সিদ্ধান্ত নিল। এটা আপনাদের কাছে ইনফরমেশনটা দিলাম।